সাহাবী কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছেন। একসময় তো দুনিয়ার পাগল ছিল, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে 100 দামি লাল উট পুরস্কার দিব। কে পারবা? 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায়, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। কয় বছরের? 27 বছরের যুবক রেডি হয়ে গেল। আবু জাহিল্লা কয়, হ্যাঁ তুমি পারবা, তোমার জন্য 100 লাল উট রেডি আছে, যাও। ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। আর নবীর কাছে কোনো মুসলমান নাই। 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, কাফের মুশরিকরা হামলা করবে এই জন্য। আর আল্লাহর নবী গোপনে দোয়া করে, ও আল্লাহ, ওমর নামের বান্দারে তুমি কালেমার সৈনিক বানায় দাও। দুনিয়ার পেছনে ঘুরো না রে বাবা। হ্যাঁ, যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদের দুনিয়া দান করবেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দেরি না দ্রুত দুনিয়া দিয়ে দেই, তোর পরিণাম ফল তার জন্য জাহান্নাম। দুনিয়ার পিছনে যারা ঘুরছো যুবকেরা, বলো তোমরা আল্লাহর দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। আমরা আল্লাহর মহাব্বতে জান্নাত পাওয়ার আশায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, মিথ্যা বলার চেষ্টা করি না। বাস্তবে একটু বলো, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে আছি? তোমাদের সম্মান কত বাড়লো আর আমগো হুজুর গো সম্মান কত কমলো? একদল কান্দে হারাইছি আর একদল কান্দে পাই নাই। কিন্তু হুজুরদের কোনো হাসিও নাই, কান্না নাই, আগেও যেমন এখনো তেমন, পরেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? কি ভালো করিয়া বুঝিও, টাকা দিয়া সম্মান কিনা যায়, কিন্তু সম্মানের মধ্যে দুই জিনিস। প্রথম ফুলের মালা ফাইনাল, সেমিফাইনালে ফুল, ফাইনাল একেবারে ফাইনালে জুতা। কি প্রথম ফুলের মালা, তারপরে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করেন এরা দুনিয়ায় বাদশা, পরকাল জীবনেও বাদশা। এরে আল্লাহর গোলাম, বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? দুনিয়ার রাষ্ট্র চালায় বাদশাহ হারুন রশিদ। একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর খাঁটি ওলি, বড় একজন বুজুর্গ। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা যায় নামাজে কান্না করে। জিন্দেগি ওমরে ফারুক রাসূলের সাহাবী, কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছেন। একসময় তো দুনিয়ার পাগল ছিল, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে 100 দামি লাল উট পুরস্কার দিব। কে পারবা? 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায়, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। কয় বছরের? 27 বছরের যুবক রেডি হয়ে গেল। আবু জাহিল্লা কয়, হ্যাঁ তুমি পারবা, তোমার জন্য 100 লাল উট রেডি আছে, যাও। ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। আর নবীর কাছে কোনো মুসলমান নাই। 39 জন মুসলমান পুরুষ,
11 জন মহিলা মুসলমান, নবী গোপনে গোপনে দাওয়াত দেয় কাফের মুশরিকরা হামলা করবে এই জন্য। আর আল্লাহর নবী গোপনে দোয়া করে, ও আল্লাহ, ওমর নামের বান্দারে তুমি কালেমার সৈনিক বানায় দাও। নবীর দোয়া তো খালি ফেরত যাবে না, রহমতের নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেছে। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, মাঝখানে হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা, ডাক দিয়া কয়, মেজাজ গরম, কই যাও? কয় মুহাম্মদ নামের পাগলের গর্দান কাটতে যাই। কেন? সে নাকি আমগো ধর্মের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তাই নাকি? বলে হ্যাঁ। শুনো, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? কয় না। তোমার রক্তের আত্মীয় তোমার যে বোন আছে ফাতেমা, তোমার আপন বোন ওই ফাতেমা তার ভগ্নিপতি সহ মুহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে। তোমার আপন রক্তরে আগে ঠিক করো, তারপরে মুহাম্মদের কাছে যাও। ওমরের ঠিকই মন উল্টায় গেল, আরে মুহাম্মদ করে আগে বইনের সাইজ করি, আমার রক্ত ঠিক করি। নবীজির দরজা বাদ দিয়ে বোনের বাড়ি রওনা। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের জীবন কত ধন্য। শুধু আপনাদের মর্যাদা নিয়ে যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা সাহাবী না, তবে সমস্ত সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। হাফেজে কোরআন আলেমের মা। আপনাদের থেকেই তো খাজা মঈনুদ্দিন আসছে, আপনাদের মাধ্যমেই তো এই জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। এরে আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়া একজন আল্লাহর বড় দুশমন ছিল ফিরআউন, তার স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি। ও মা বোনেরা, এত বড় বেঈমান ফিরআউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর পেয়ারা হয়ে গেল। নবীজি বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, ফিরআউনের ঘরে থাইকা এত বড় বেঈমান, যেই ফিরআউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না বলে, আমি যদি দাবি করি তো ছোট খোদা কেন, সব থেকে বড় খোদা দাবি করি। কোরআনের আয়াত, ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর এই খোদার ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফিরআউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়ে বা ছাড়ে। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেন, স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে আপনার ঘরে আসছি।